হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদের সাথে দুটি ঘটনা শেয়ার করতে চলেছি। ঘটনা দুটি লিখেছেন ডালিয়া আপু। উনি ওনার বাড়ির ঠিকানা দেননি, সো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো চলুন ঘটনা দুটি শোনা যাক। প্রথম ঘটনাটির নাম হচ্ছে ভয়ানক একটি লাশের ভূতের ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম আহমেদ শাহান। তিনি বর্তমানে মালদ্বীপ থাকলেও একসময় তিনি বাংলাদেশেরই একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি মালদ্বীপ যাওয়ার আগে শেষ যেই মসজিদে মুয়াজ্জিন ছিলেন সেই মসজিদটি ছিল হাইওয়ের সাথে। মসজিদটির সাথে ছিল একটি পুকুর, দুইটি কবর। তো ওই মসজিদে যিনি ফজরের নামাজ পড়াতেন তার বয়স ছিল 75+। তার বাসাও ছিল মসজিদ থেকে একটু দূরে, তাই প্রায় সময় তিনি মসজিদে আসতে পারতেন না। তাই আহমেদ শাহানকেই প্রায় সময় ফজরের নামাজ পড়াতে হতো। তিনি ফজরের ওয়াক্তে প্রায় 15 মিনিট আগে ঘুম থেকে উঠে পয় পরিষ্কার হয়ে তারপর আজান দিয়ে নামাজ পড়াতেন। তো এরকম একদিন তিনি ঘুম থেকে উঠে বাইরে বের হন ফ্রেশ হওয়ার জন্য। তিনি বের হয়ে পুকুরের কাছে গিয়ে দেখতে পান একটি লোক কবর জিয়ারত করছেন। এই বিষয়টা শাহানের কাছে একটু অদ্ভুত লাগে, কেননা ফজরের সময় কেউ সাধারণত কবর জিয়ারত করে না। তবুও তিনি বিষয়টা গুরুত্ব না দিয়ে পুকুরে অজু করে পেছনে তাকিয়ে দেখেন লোকটা আর নেই। তিনি মনে করেন হয়তো লোকটা মসজিদে ঢুকেছে, কিন্তু মসজিদে কাউকে তিনি দেখলেন না। এভাবে প্রায় প্রতিদিন শাহান এই লোকটাকে একইভাবে দেখতেন, কবর জিয়ারত করতে। একদিন শাহান ফজরের সময় মসজিদে দরজা খুলে বাইরে বের হতে দেখেন ওই লোকটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। লোকটা খুব জোরে সালাম জানালো। শাহান সালামের উত্তর দিল। তখন ওই লোকটা শাহানকে একটি কবর জিয়ারত করতে অনুরোধ করে, কিন্তু শাহান তাকে বলে এখন সে পারবে না, ফজরের নামাজের পর করতে পারবে। লোকটা রাজি হয়, কিন্তু শাহান অজু করে এসে তাকে আর পায় না। এভাবে কয়েকদিন চলল। একদিন হঠাৎ করেই শাহানের ঘুম ভেঙে যায়। সে মনে করে ফজরের সময় হয়ে এসেছে। মসজিদের দরজা খুলে বাইরে বের হতেই দেখতে পান ওই লোকটা দাঁড়িয়ে আছে। লোকটার শরীরের গঠন ছিল খুবই সুন্দর, চোখে সুরমা দেওয়া ছিল, পাঞ্জাবি পরিহিত ছিল। লোকটি তখন শাহানকে একটি লাশের জানাজা পড়ার আর্জি জানায়। শাহান চিন্তা করতে থাকে কাছাকাছি তো কারো মৃত্যু সংবাদ পাননি, বা কারো মৃত্যুর সংবাদ তাকে অ্যানাউন্স করতে বলা হয়নি। এখানে বলে রাখা ভালো, কাছাকাছি কারো মৃত্যু হলে তিনি মৃত্যুর সংবাদ অ্যানাউন্স করতেন। এছাড়া তিনি বাইরে কোনো লাশ দেখতে পাচ্ছিলেন না। তখন তিনি লোকটাকে লাশ কই এই কথা জিজ্ঞেস করে। লোকটা তখন শাহানকে সিঁড়ির দিকে তাকাতে বলে। তাকিয়ে দেখতে পায় আসলেই সেখানে একটি লাশ কাফনের কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। শাহানকে বলল লাশের জানাজা না পড়লে লাশের মুখ দেখতে হবে। শাহান তখন লাশের মুখ দেখতে রাজি হয়। সে প্রথমে মনে করে হয়তো লাশটা ওই লোকের হবে, নয়তো শাহানের নিজের। কিন্তু তার ভাবনা ছিল ভুল। লাশের মুখ থেকে কাপড় সরাতেই সে দেখলো লাশটা আসলে তার দাদার। সে এইটা দেখে খুব ভয় পায়, কারণ তার দাদা অনেক বছর আগেই মারা গিয়েছিল। এই লাশ এইভাবে তাকে দেখতে হবে সে কোনোদিনও ভাবেনি, কিন্তু ভয় পেলেও সে জানাজা পড়াতে নারাজ। একসময় ওই লোকটা তাকে কিছু কথা বলে লাশ নিয়ে চলে যান। শাহান তাড়াতাড়ি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো সে মোবাইল ফোনে তাকিয়ে দেখে সময় তখন মাত্র রাত 2:30। এর মানে যখন সে ঘুম থেকে উঠেছিল সেই সময়টা ফজরের ওয়াক্তই ছিল না। এরপর সে ঘুমিয়ে পড়ে। ওই দিন সে আর ফজরের আজান কিংবা নামাজ কোনোটাই করতে পারেন নাই। আর এই ঘটনার পর থেকে তিনি আর কোনোদিন মসজিদে কাজ করেননি। প্রথম ঘটনার সমাপ্তি এখানেই। চলুন এবার দ্বিতীয় ঘটনাটি শুনে আসি। দ্বিতীয় ঘটনাটির নাম হচ্ছে জিন হুজুর আর 4 পরীর সত্য ঘটনা। ঘটনা যার কাছ থেকে শোনা আমি তার মতো করেই বলছি। সময়টা 2006 সালের রমজান মাসের কোনো একদিন। আমার নাম রশিদ আকবর, পেশায় একজন রিক্সা চালক। সারাদিন রোজা রাখা রিক্সায় পেডেল মারি। দিন শেষে ক্লান্ত হইয়া ইফতারের আগেই আমাদের কলোনিতে ফিরি। আমার জীবনে মেলা ভূত প্রেতের কিচ্ছা কাহিনী শুনছি, কিন্তু জীবনে দেখি নাই, তাই বইলা বিশ্বাসও করতাম না। কিন্তু আমার স্বচক্ষে এ ঘটনা দেখার পর ভূত আছে এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আসল ঘটনা বলি। সেই দিন সেহিরি খাইয়া রিক্সা নিয়ে বের হমু, তখনই পিছন থেকে বউ ডাক দিল আকাশের অবস্থা ভালো না, আর যেন না যাই। কি করার, আমরা রিক্সা চালক, ঝড় তুফান যাই থাকুক পেট চালাতে বাইরে যাওয়া লাগবে।
মন টানে না, তারপরও রিক্সা নিয়ে বের হলাম। যখন আমি রিক্সা নিয়ে বাজারের কাছে গেলাম তখন এক লম্বা হুজুর লোক আমার রিক্সায় উঠলো। কোথায় যাবে জিজ্ঞেস করলে কিছু বলে না, শুধু বলল অনেক দূরে। কি যাবি তো? আমি মাথা নাড়লাম। টাকা দিলে আমি সব জায়গায় যাইতে রাজি। সেই সকাল থেকে লোকটা নিয়ে ঘন্টার পর ঘন্টা রিক্সায় পেডেল মারতেছি, দেখি থামার কোনো নাম গন্ধ নাই। এক সময় পেডেল মারতে মারতে বিরক্ত হইয়া পিছনে ফিরে কই, হুজুর আপনি কই যাবেন? লোকটা চোখ বড় বড় লাল করে বলল, তোকে তো বলেছিলাম অনেক দূরে, পুরো রাস্তায় আর পিছনে ফিরবি না। আমি মাথা সায় দিয়ে আর কিছু বললাম না। আমি সামনের দিকে রিক্সা চালাচ্ছি, পিছন থেকে দুরুদ জিকির সূরা তিলাওয়াত শুনতে পাচ্ছি। খুব চিকন কণ্ঠ আর মিহি সুরে যেন মধু আছে কণ্ঠে। আমার 30-32 বছরের জীবনে এত সুন্দর তিলাওয়াত আগে কখনো শুনি নাই। এক সময় আমার যেন ক্লান্তি কেটে গেছে। আমি জোরে জোরে পেডেল মারতে থাকি, রিক্সা চলতেছে খুব জোরে। এক সময় জোহরের আজান দিলে একটি মসজিদের কাছে হুজুর রিক্সা থামাতে বলে। আমি আর উনি ওযু করে নিলাম নামাজের জন্য। মসজিদে অনেক মুসল্লি, এত মুসল্লি মসজিদে আগে দেখি নাই। সবাই লম্বা লম্বা সাদা জুব্বা ড্রেস পরা, আর জায়গাটাও আমার অচেনা। সবাই হুজুরকে জায়গা করে দিলেন নামাজ পড়াতে, উনি ইমামতি করলেন। আমি একবারে পিছনের কাতারে দাঁড়ালাম। নামাজের ভিতরে আমি যেন তলিয়ে গেলাম। এত ভালো লাগা আগে লাগেনি। নামাজ শেষ করে রিকশায় উঠে পড়লেন। এর ফাঁকে আর কোনো কথা বলেন নাই, শুধু একটা কথা বলতে শুনলাম, নামাজের মতো শান্তি আর কিছুতে নাই। আমি সেই আবার অনবরত পেডেল মেরে চলতেছি। মাঝে মাঝে রাস্তায় কোনো মোড় আসলে উনি নির্দেশ দেন ডানে বামে যাওয়ার জন্য। এক সময় দুপুর ঘনিয়ে বিকাল হয়, আমার শরীর ভেঙে গেছে, আর চালাইতে পারতাছি না। তখন উনি বলে, থাম এখানে। আমি রিক্সা থামাই। কি, এখানে তো কোনো রাস্তাঘাট নাই, শুধু মাঠ মাঠ আর মাঠ। আর মাঠের শেষের দক্ষিণে একটা সরু খাল আছে। হুজুর লোকটি রিক্সা থেকে নেমে বললেন, তুমি এখানে থাকো, আমি আসতেছি। ভুলেও আমার পিছে পিছে এসো না। আমি বললাম, আপনি যান কই? এখানে তো কিছু নাই। উনি শুধু হাত দিয়ে ইশারা করলেন রিক্সায় বসে থাকতে। উনি একটু বাদে আসতেছে। তারপর আমি ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। উনি যত দূরে যাচ্ছেন মনে হচ্ছে যেন তত বড় হচ্ছে। আমি খুব ভয় পাই। এক সময় ওনাকে আর দেখতে পাই না। প্রায় 20-30 মিনিট কাইটটা গেল, কিন্তু হুজুরের আসার কোনো নামগন্ধ নাই। রিক্সায় বসতে বসতে আমি চিন্তা করলাম, এই লোকটা তো আমার ভাড়াও দিল না, কোন জায়গায় আইনা মাঠের মাঝখানে দাঁড় করাইয়া চলে গেছে। এক সময় আমি খুব ভয় পাই। চারদিকে শুধু মাঠ আর আমি একা রিক্সা নিয়ে বইসা আছি। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে। ক্ষুধা ক্লান্তি ভয় নিয়ে আমি রিক্সায় জড়সড় হয়ে বসে আছি। তারপর আমি ভেবে নিলাম হয়তো এই লোক আর আসবে না। আশেপাশে মসজিদ পাইলে ইফতার কইরা মসজিদে কাটামো রাতটা। যেই ভাবা সেই কাজ। অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু মসজিদ তো দূরের কথা, কোনো মানুষজন দেখা পাইলাম না। সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণে হয়তো ইফতারের সময় হয়েছে। আমি মাঠের শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে। তখনই আমার জীবনের সেরা আজীব ঘটনা দেখলাম। আমি দেখলাম যে সেই হুজুর খালের পানির উপর 4টা মহিলার সাথে দাঁড়ায় আছে। 4জন মহিলাই বোরকা গায়ে দেওয়া, লাল নীল সাদা কালো বোরকা পরা। হুজুর মহিলাদের হাতে বাজারের ব্যাগের মতো কিসের ব্যাগ দিতেছিল। তবে আমার মনে হয় ওইগুলো বাজারের ব্যাগ, কিন্তু 100% শিওর না কিসের ব্যাগ ছিল। আমি অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। এটা দেখে যে পানির উপরে মানুষ দাঁড়ায় আছে, তখন মহিলাগুলো হঠাৎ আমাকে দেখে ফেললো। হুজুর পিছনে ফিরেই আমার দিকে তাকাইলো। ওনার মুখ কি বিভৎস আর ভয়ঙ্কর, লম্বা লম্বা পায়ে আমার দিকে আসতেছিল, আর মহিলাগুলি বিশাল বিশাল সাপ হয়ে আমার দিকে আসতেছে। এটা দেখার পর আমি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নাই। পরদিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার মাইয়া ডাকাডাকি করতেছে, মা আব্বার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। আর পুরো কলোনির সবাই আইসা জড়ো হয়ে গেছে আনগো ঘরে আমারে দেখবার লাইয়া। তারা বলে বলা বলি করতেছে আমার নাকি আজ 3 দিন জ্ঞান নাই। আমি আমার বউরে কইলাম আমি এখানে কিভাবে আইলাম। কইলো আমার শালায় আমার নিয়ে আইছে। রাঙামাটিতে গাড়ি চালাইতো ও। মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে, তখন মসজিদে আমারে পাইছে। আমি অচেতন হইয়া পইরা আছি, কে বা কার আমারে রাইখা গেছে কিছু জানে না। তারপর ও আমারে নিয়ে আইলো। আর আমার কলোনি হইল চিটাগান। আমার শালা বড় হুজুর নিয়ে আইছে। হুজুর সবকিছু শুনে বলল, এটা কোনো নামাজি বড় জিন অথবা জিনের বাদশা ছিল। তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি দেখে ফেলাতে এমনটি হয়েছে। আর জিনের সাথে পানির উপরে মহিলাগুলো জিনের বউ অথবা তার আত্মীয় স্বজন ছিল। আমি দেখে ফেলার কারণে ভয়ঙ্কর রূপ নিছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমি বাড়ি থেকে যখন সেহেরি খেয়ে বের হয়েছি তখন আমার পকেট ছিল 0 টাকা। আর আমার শালাবাবু যখন আমাকে অচেতন অবস্থায় পায় তখন আমার পকেট ভর্তি প্রায় 12,000 টাকা পায়। এরপর থেকে আমি রিক্সা চালানো ছাইরা দিই। জিনের দেয়া টাকাগুলো দিয়ে আমাদের এখানে ছোট একটা হোটেল দিই। আর আমার ছোট ওই হোটেল এখন চট্টগ্রাম জেলার বড় নাম করা একটা রেস্টুরেন্ট।
আজকের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।